রেবাখণ্ডম অষ্টাদশ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর ঈশ্বর শরীর সম্ভূত ভানুগণ দ্বারা সপ্তদ্বীপ সহ নিখিল লোক দগ্ধ ও সপ্ত সাগর শুষ্ক হইলে তাহার মুখ হইতে ইন্দ্রায়ুধ তুল্য মহৎ তেজস্সম্পন্ন ভীষণ ঘনাবলী নির্গত হইয়া ঈশানের বড় প্রভাবে জগৎ অন্ধকার করত বিচরণ করিতে লাগিল। সেই সকল জলদগণ মধ্যে কোন মেঘ নীলোৎপল প্রভ, কোন মেঘ অঞ্জন নিভ, কোন মেঘ গোদুগ্ধ কুন্দ ও ইন্দু ধবল, কোন মেঘ ময়ূর চন্দ্রাকৃতি, কোন মেঘ বিধূমিত হুতাসন সন্নিভ, কোন মেঘ মহাশৈল সদৃশ রূপশালী, কোন মেঘ মহামীন শ্রেণীর ন্যায়, কোন মেঘ কুরি শরীরের ন্যায় সুন্দর আকৃতি এবং কোন মেঘ মহাশৃঙ্গগিরির অনুরূপ। আবার কতকগুলি চঞ্চল স্ফীত উর্মিমালার ন্যায়, কতকগুলি মহাপুরৌঘ নিভ, কতকগুলি গোপুর ও অট্টালিকা মালা সমাকুল নগর সন্নিভ, এবং অপর কতকগুলির মধ্যে বিদ্যুৎ উল্কা ও অশনি প্রস্ফুরিত হইতেছে। অনন্তর সম্বর্তক নামক রৌদ্র গণদেব পূর্বোক্ত মেঘগণে আবৃতাঙ্গ হইয়া সমগ্র জগতে প্রবল রূপে বর্ষণ করিলেন। তাহার বর্ষণে সমগ্র জগৎ একার্ণব হইল, জগতের অস্তিত্ব লোপ পাইল। ক্রমে মহামেঘমালা বিবর্ধিত হইলে শক্রায়ুধে ঈশানের শরীর আবৃত হইল। আমি তখন গঙ্গা জলপ্রবাহে আবৃত দেহ ও ভয়ে বিহ্বল হইয়া আর কিছুই দর্শন করিলাম না। অনন্তর করিনিকর পুনঃ পুনঃ সেই জল পান করিল, কিন্তু পরিদচ্ছমান নিখিল জগৎ জলাধি জলে আপূরিত হইল। সপ্তমহর্ণব সরোবর, দ্বীপ, নদী এবং ভূ ও ভূবাদি লোক সকল অদৃশ্য হইল। সলিল প্রবাহে আপূর্যমান হইয়া সকলই একার্ণব হইয়া গেল। অহো, অগ্নি, চন্দ্র ও সূর্যহীন চরাচর জগতে কিছুই দৃষ্ট হইল না। এমনকি নক্ষত্র নিচয় পর্যন্ত বিলুপ্ত হওয়ায় সমস্তই অন্ধকারময় হইল এবং প্রবল বায়ু প্রবাহিত হইতে থাকিলে একটি মাত্র আশ্রয় স্থান রহিল না, সমস্তই বিধ্বস্ত হইয়া গেল। হে ভূপ, অনন্তর আমি সেই মহাজল প্রবাহে বিশুদ্ধ সত্য হইয়া তখন স্তব করিলাম এবং মনে মনে চিন্তা করিলাম, আমি আর কাহার শরণ গ্রহণ করিব? শান্ত শঙ্করই আমার শরণ। আমি জলমগ্ন অবস্থায় মনে মনে প্রভু দেবদেব শরণ্য শঙ্করকে চিন্তা করিয়া তাহাকে প্রণাম ও ধ্যান করত তাহারই শরণাপন্ন হইলাম। অনন্তর দেবদেবের প্রসাদে আমার মূঢ় ভাব বিদূরিত হইল। আমি তাহাকে ধ্যান করিতে করিতে সলিল হইতে উত্তীর্ণ হইলাম। হে নরেন্দ্র নন্দন, দেবীর প্রসাদে আমার গ্লানি ও শ্রম সমস্তই বিনষ্ট হইল। অষ্টাদশ অধ্যায় সমাপ্ত।